আমরা অনেক সময় ব্যক্তিত্ব বলতে কি বুঝে থাকি, যে একটা ব্যক্তির চিন্তা শক্তি, তার অনুভূতি, সে কিভাবে অন্যের সাথে ব্যবহার করছে, তার নৈতিকতা, এগুলো। কিন্তু মনোবিদ্যা কিন্তু সম্পূর্ণ এগুলোকেই একটা মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বলে ধরে নেয় না। সেখানে আমরা ব্যক্তিত্বকে অন্যভাবেও তাদেরকে ডিফাইন করতে দেখেছি। পার্সোনালিটিকে একটি সুসংহত সংজ্ঞা দান করেছেন আমেরিকান সাইকোলজিস্ট গর্ডন অ্যালপোর্ট। অ্যালপোর্টের মতে বা অ্যাকর্ডিং অ্যালপোর্ট, personality is the dynamic organization within the individual of those psychophysical systems that determine his unique adjustment to his environment. এর বাংলা কি হচ্ছে? এর বাংলা হচ্ছে ব্যক্তিত্ব মানুষের অন্তঃস্থিত দৈহিক মানসিক তন্ত্রের সেই গতিশীল সংগঠন যা পরিবেশের সঙ্গে অভিনব অভিযোজন নির্ধারণ করে। অর্থাৎ ব্যক্তিত্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের কিন্তু ভিতরে থাকে, বাইরে নয়। সেটা তার দৈহিক, আমাদের দেহ এবং মস্তিষ্ক, এই দুই। আবার মস্তিষ্ক বলাটাও ভুল হবে, মানসিকভাবে কিন্তু আমরা বুঝি আমাদের সোল। সাইকোলজি কিন্তু দ্য সায়েন্স অফ সোল। সেই মানসিক দিক তন্ত্রের সঙ্গে একটা গতিশীল সংগঠন তৈরি করে, মানে খুব ফাস্ট হয় সেটা, আর খুব ইউনিক হয়, যেটা তাকে সাহায্য করে আমাদের সবাইকে। আমরা সবাই জানি আমাদেরকে পরিবেশ বা এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়। তো এই ব্যক্তিত্ব আমাদের সেই দিকে সাহায্য করে যাতে আমরা বিভিন্ন পরিবেশ, আমি শুধুমাত্র আমাদের নর্মাল এনভায়রনমেন্টের কথা বলছি না, স্কুল এনভায়রনমেন্ট হতে পারে, একটা অফিস এনভায়রনমেন্ট হতে পারে, ইভেন আমাদের হোম এনভায়রনমেন্টও হতে পারে। তো সেই জায়গায় আমার নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। তো সেই মানিয়ে নেওয়ার কাজটা কিন্তু এই ব্যক্তিত্ব করে থাকে, যে যত